রাগ করি কেন বলবো? এই কথা বলেন না কেন আপনারা? আপনার এই বিধর্মীরা সিস্টেমে আপনাকে মূর্তি শিখায়। এই যে উনি কইল না আব্বা, আপনি বললেন না দলিল দেন, দলিল শোনেন। এই শোনেন, একটা গান আছে। এই আব্বা কথা কইেন না, বসেন। বহুত প্যার করতি হে তুমকো সনম, শোনেন আগে তারপরে বুঝেন। কসম চাহিলি লো खुदा की कसम बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम बहुत प्यार करती है तुमको सनम। जोरे बन सुभान अल्लाह। দেখেন বুঝেন, আপনারা সুবহানাল্লাহ করবেন এটা আমি আগের থেকে জানতাম। আপনারা মনে করছেন হুজুরি তো গজল গাইছে, কিন্তু আমি তো গজল গাই নাই, বাস দিছি। কথা কয় না রে, কথা কয় না। এইবার গজলের অর্থটা কি, এই গানের অর্থটা কি বলবো? আপনারা আসলে মনে হয় আপনাদের খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে আপনাদের। এইবার শোনেন, আমার আব্বাই যে কইল হুজুর দলিল দেন, এই নেন দলিল। আমার ভাইরা, আমরা যুবকেরা গান শুনছে সারা জীবন, বহুত প্যার করতি হ্যাঁ তুমকো সনম। এইবার সবাই হাত তুলে বলবেন, কোন মুসলমান কি মূর্তিকে ভালোবাসতে পারে? ডাইনা হাত তুলে কোন, ডাইনা হাত তুলে কোন পারে? হাত নামান। কোন মুসলমান কি মন্দিরে যাইয়া, কোন মুসলমান কি মন্দিরে যাইয়া মুসলমান কি বলতে পারে ও মূর্তি আমি তোমাকে ভালোবাসি? বললে কি তার ঈমান থাকবে? আমাদের সব থেকে বেশি ভালোবাসবো আমরা কারে? এই কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইন। আল্লাহ 10টা কন্ডিশন দিয়েছেন। জোরে কোন কয়টা? হাত তুলে কোন কয়টা? কয়টা কয়টা? আল্লাহ 10টা কন্ডিশন দিয়েছেন। আল্লাহ কই কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমার বাবা, তোমার কন্যা, তোমার স্ত্রী, তোমার মা, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার তেজারা, এমনকি তোমার আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে গো দুইজনকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বরে আমি আল্লাহ। ডানা হাত তুলে বলা যাবে নাকি আল্লাহ? আর 2 নম্বরে আমার নবী। আল্লাহ কোরআন শরীফে কইল সব থেকে বেশি ভালোবাসবা 2 জনে, আল্লাহ এবং রাসূলকে। আর এই গানের মধ্যে এই হারামিরা কি ঢুকাইছে শোনেন। ওরা কইতাছে বহুত প্যার করতি হে তুমকো সনম, এর অর্থ হইল বহুত ভালোবাসি। এবার কিন্তু অর্থ বলতেছি, বহুত ভালোবাসি মূর্তি তোমায়। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না, জোরে বল নাউজুবিল্লাহ। এবার এর পরের লাইন বলবো, শুনলে আপনার পায়ের তলায় মাটি থাকবে না। এই গান তো যুবকেরা শোনে, মনে করে আহ কি সুন্দর গান, কিন্তু এই গানের মাধ্যমে বিদর্মীরা আমাদেরকে ঈমান হারা করতেছে। আপনি তো বুঝতে পারবেন না এটা, আরে আপনি তো আলেম না। কথা কন না কেন আপনারা? কথা বলেন না কেন? এই জন্য তো তাফসীর মাহফিলের প্রয়োজন হয়। এরপরে বলতেছে কি, কসম চাহিলি লো, আমরা আল্লাহর কসম কাটি কখন? সত্য কথা বলতে চাই যখন। কথা কন না কেন আপনারা? আমরা যখন একটা কথা আবার শিওর দিয়ে বলতে চাই তখন বলি আল্লাহর কসম আমি এটা করি নাই। মিথ্যা কথা দিয়ে কি কসম কাটা যায়? চুরি করে কি কসম কাটা জায়েজ আছে? চুরি করে কি কসম কাটা জায়েজ আছে? চুরি করে কসম কাটা জায়েজ নাই। আমার ভাইরা, এখন যদি আপনি আম গাছে আম চুরি করতে ওঠেন তখন কি কইবেন? আল্লাহ আজকে তোমার কাছে দোয়া চাই, আজকে দিন না আমারে ধরাইয়া দিও না। হইব 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 হইব। বিড়ি খাবার সময় কইবেন আল্লাহ আজকে দিনটা বিড়ি খাইতাছি, গুনাহ দিও না, কালকে থেকে খামো না।
এটা কি হইব 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 না? এ বন্ধু, এই গানের অর্থ হইল কসম চাইলে লো খোদা কি কসম, ওই হারামজাদার বাচ্চারা আমাদেরকে কেমন করে বেঈমান বানাইছে শুনেন। আমরা যুবকেরা গানটা শুনি, এর বিনিময়ে আমরা ঈমান হারা হয়ে যাই। এর অর্থ হইল কসম চাইলে লো খোদা কি কসম, আমি আল্লাহর কসম করে বলতেছি আমরা মূর্তিকে ভালোবাসি। এই গানের অর্থ খেয়াল করেন, কসম চাইলে লো খুদা কি কসম। শুনতে খুব ভালো লাগতেছে না? মানে সুরটা বাবা, মানে সুরটা ভালো লাগতেছে না মুরব্বী? সুরটা কিন্তু অনেক আরামদায়ক, অনেক মজার, কিন্তু এর ফাঁকে যে কি লুকায়িত আছে আপনি জানেন না। অর্থাৎ ওরা আপনাকে দিয়ে কসম কাটাইতেছে যে তুই আল্লাহর কসম করে বল তুই মূর্তিকে ভালোবাসিস। এখন সবাই বলেন তো দেখি, পাড়া মুসলমানের সন্তান যদি গো আল্লাহর কসম করে বলে রে আমি মূর্তিকে ভালোবাসি, তার ঈমান কি থাকবে না ইন্ডিয়ায় যাবে? রাগ হচ্ছেন? ঠিক আছে কথা। এইবার আমি ওই গানের সুরে গজল বানাইছি, কইতাম নি, কথা কয় না, কথা কয় না। বহুত ভালোবাসি নবীজি তোমায়, বহুত ভালোবাসি নবীজি তোমায়, নবী তোমাকে তোমারি দিদারের আশায়, নবী তোমারি দিদারের আশায় খুঁজি গো তোমায়, অনেক ভালোবাসি নবীজি তোমায়, অনেক ভালোবাসি নবীজি তোমায়। হাত তুলে বলা যাবে নাকি মারহাবা? কেন আমরা হুজুররা রাগ করি? তার 2 নম্বর কারণ শোনেন, কেন রাগ করে আওয়াজ করি, কেন সেটা যাই, তার বাস্তব প্রমাণ শোনেন। স্ত্রীর বিরুদ্ধে কথা বললে চুপ থাকেন না, মায়ের বিরুদ্ধে কথা বললে চুপ থাকেন না, বাবার বিরুদ্ধে কথা বললে চুপ থাকেন না, নেতার বিরুদ্ধে কথা বললে মানববন্ধন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যখন কথা হয় তোমার মতন মুসলমানের খবর থাকে না, রসুলের বিরুদ্ধে যখন কথা হয় তোমার মতন মুসল্লির খবর থাকে না। আল্লাহ কসম করে বলি, এক ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন আপনার নামাজ কোনদিন কবুল হবে না রে, যতদিন পর্যন্ত আপনি আপনার নেতাকে যেমন জানের চাইতে বেশি ভালোবাসেন, আপনাকে ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসূলকে আপনার জানের চাইতে, নেতার চাইতে, বাবার চাইতে। সেই বেলায় আপনি নাই তো আপনি কি শুনতেছেন? ওই বিধর্মীদের সাথে রাগ করি কেন শুনেন, ওরা গান বানাইছে, তোমাকে চাই আমি আমার কাছে। খেয়াল করেন, হাইসেন না বাবা, হাইসেন না, যুবকের হাইসেন না, কথাটা আগে শুনেন। সবাই বলেন, বিয়ের আগে কোন ছেলের সাথে মেয়ে কি সম্পর্ক করতে পারে? এটা কি ইসলাম সাপোর্ট দেয়? যদিও ছেলেরা করে, কিন্তু ইসলাম কি সাপোর্ট দেয়? ইসলাম সাপোর্ট দেয় না। আচ্ছা বলেন, একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে কি শারীরিক কোন সম্পর্ক করতে পারে? পারে? তাই যদি না পারে, ইসলাম কি এটা সাপোর্ট দেয়? ইসলাম সাপোর্ট দেয় না। দলিল কি? কুরআনুল কারীম 18 নম্বর পারা, বলবো 12 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা শোনো এ বন্ধু, এই বিধর্মীরা গান বানাইয়া আমার যুবকদেরকে কেমন ভাবে বিধর্মীরা ধ্বংস করলো, খেয়াল করে শোনেন। ওরা বানাইছে কি, কই কি গানটা কি কইলাম, তোমাকে চাই আমি আমার কাছে, কই তোমার সাথে আমার কথাই আছে, আমি হতে পারি না তোমার। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এইবার বলেন, একটা ছেলে একটা মেয়েকে কি এই কথা বলতে পারে বিয়ের আগে, তোমাকে চাই আমি আমার কাছে? আব্বা, আপনার মেয়ে আছে? আপনার আছে? আছে, বিদায় গেছে। তাহো হ্যাঁ আছে বিদায়। আমি কি এই কথা জিজ্ঞাসা করিস না আপনার কাছে? আছে আছে আছে
হাত দেন, রাগ করেন না, আমি বোঝানোর জন্য বলছি। কি বাবা কথা ঠিক আছে তো? রাগ করতেছেন আপনারা? ওয়াজ কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে, কথা কয় না, ঠিক কি না? আমি যদি কথার কথা এই মুরব্বিরে বলি, মুরব্বি আপনার মেয়েকে আমি বিবাহের আগে আমার কাছে চাই, এইটা কি উনি কখনো বা আপনারা কখনো মেনে নিবেন? না, হাত ধরে বলতে হবে মেনে নিবেন। এরা গান বানাইলো তোমাকে চাই আমি আমার কাছে, আরে তোমার সাথে আমার কথাই আছে। তোর লগে তোরে চিনি না, তোরে জানি না, তোর সম্পর্কে বুঝি না, তোর লগে আমার কিসের কথা, তুই কেন আমার চাইবি? কথা কই না কেন, ঠিক কি না? আমি বলতে পারি না মুখে তওবা তওবা কইতাছে, আবার কয় আমি বলতে পারি না মুখে তওবা তওবা। নাউজুবিল্লাহ কর না। এখন বলেন তো দেখি, ইসলাম বলল কি আর গান বানাইলো কি? এইটার সাথে কি ইসলাম এক হলো? কথা বলতে হবে, এক হলো? এখন এই যে গানটা গাইলাম এর মধ্যে কি কোনো নেকি হইছে? কথা কয় নেকি হইছে? এখন ওই এক ঈশ্বরে যদি একটা গজল গাই দেখবেন নেকি হয় কি না? আপনি যদি আবার আপনার মেয়েকে ওই মানে অন্য কোনো মেয়েকে এই কথা বলেন গুনাহ হবে। এখন যদি আপনি আপনার মাকে বলেন কেমন লাগবে দেখেন। আপনি আপনার মাকে বলেন, মা গো তোমাকে চাই আমি আমার কাছে, মা গো তোমার পায়ের নিচে জান্নাত আছে। হাত তুলে হাত তুলে হাত তুলে আল্লাহু আকবার কর। আপনি যদি এখন একই জিনিস খেয়াল করেন, একই জিনিস মেয়েকে যখন কাছে চাইলেন গুনাহ হচ্ছে, ঠিক আছে তো আমার কথা? এখন যখনই গানটা ঘোরাইয়া দিয়া মায়ের পক্ষে লাগাই দিবেন আর কইবেন, মা গো তোমাকে চাই আমি আমার কাছে, মা গো তোমার পায়ের নিচে জান্নাত আছে। আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি, আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি। ওই মাকে ওই মাকে ওই মাকে খুশি করলে জান্নাত পাবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি। আবার একটা মেয়ের দিকে এক নজর তাকাইলে জেনা হয়, কথা কয় না কেন? একবার নজর পড়ে গেল গুনাহ নয়, কিন্তু দ্বিতীয়বার যখন ইচ্ছে করে নজর দিবেন গুনাহ হবে। আপনি আপনার মেয়ের দিকে তাকাইলে গুনাহ হয়। আর আমার জনম দুঃখিনী মা, আমার মা জননীর যদি একবার নেক নজরে মায়ের দিকে তাকাবার গানটা কইয়া লাও, মাগো যদি কও, যদি নেক নজর দাও মায়ের ভালোবাসে, যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসাই। মেয়ের দিকে তাকাইলে জিনা হয়, মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। রাগ করতেছেন? রাগ করতেছেন না, কেউ রাগ করতেন না। খেয়াল করেন, এইবার মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা। আপনি যদি এখন মায়ের দিকে তাকান, 3 লক্ষ টাকা খরচ করে হজ করলে যেই নাকি হয়, আমি তখন ঘরের মধ্যে কইলাম, কই কি কই যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসাই। মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার, মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার। ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার। হাত তুলে দেখাতে হবে আল্লাহু আকবার কর। এখন কি নেকি হইছে? কথা কয় না, কথা কয় না, নেকি হইছে? নেকি হইছে? এবার আরেকটা শোনেন। রাতের বেলায় এই হুজুর মোবাইল আছে আপনার কাছে? ও মোবাইল চালবে না, চান্দু এই মোবাইল লাগবে, ওতে তো আসল জিনিস করা যাবে না। কথা কয় না, কথা কয় না। ছেলে আমার রাতের বেলায় মোবাইল দিয়া, হ্যালো হ্যালো, কি হয়েছে? মোবাইলে সেটিং করতেছে, এর মধ্যে আলো জ্বলে। আব্বা রাতের বেলায় পেশাব করতে উঠছে, আর মা উঠছে। ওইটাকে কেউ বাবা রাত তো অনেক হয়েছে, মোবাইলের মধ্যে কিতা করো? আব্বা তুমি বুঝতে না, অনলাইনে ক্লাস করতেছি। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? কি ক্লাস কয় এটা তুমি বুঝতে না, স্যারের লগে আমার বন্ধুর লগে পড়া শেয়ার করতেছে। কয় ঠিক আছে। তখন এফার থেকে মেয়ে কয়, আরে চুপি চুপি বলো বাবা জেনে যাবে, জেনে যাবে বলো জেনে যাবে। ছেলে তখন ওপর থেকে কয়, যদি বসা যোগ
কত সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো, কত সুন্দর লাগবে গো। আব্বা রাতের বেলা কয়, কি রে, মানে ওনার বউ কইতাছে কি রে, পোলা কি স্বপ্ন দেখে নাকি? কথা কয় না, কথা কয় না। তো বাপ একটু আগে মুততে গেছিল না, বাপ কইতেছে হ্যাঁ রে বেটি, তুই বুঝোস না বাবাই আমার অনলাইনে ক্লাস করতেছে। কথা কয় না, কথা কয়। পরের কয়েকদিন পরে ছেলে হঠাৎ করে একটা মেয়ে নিয়ে বাড়ির মধ্যে হাজির। আব্বা ডাক দিয়ে কয় কি ও আব্বা হেটাকে, কয় আব্বা তুমি বুঝতে না, ওই যে কয়দিন আগে অনলাইনে ক্লাস করছিলাম, তার পরীক্ষা দিছি, আজকে তার রেজাল্ট দিছে। কথা কয় না কেন, ঠিক কি না? আজকে তার রেজাল্ট দিছে। তাহলে ওই যে কয়দিন আগে কি কইলো, কই তুমি বউ সাজলে কত সুন্দর লাগবে, বিয়ের আগে এটা কি বলা জায়েজ না হারাম? হাত তোলে, হাত তোলে পান, হাত তোলে পান। এই যারা হাত তুলবে না, এই বেটা তোরা হাত তুলস না গেলে ফেম করতি, হ্যাঁ বেটা হাত তোলে, সামনে বসে আছে। খেয়াল করে শুনেন এইবার, ওই এতক্ষণ যেটা গান গাইলাম নেকি হইছে? হাত তোলে কথা কন, কথা কন, কথা কন, কথা কন। নেকি হইছে? নেকি হইছে? নেকি হয় নাই। এখন নেকি হবে কি কইলে, ওই একই সুরে আপনি একটা গজল বইলা দেন তো দেখি। আরে ওখানে কি বলছে কি না, চুপি চুপি বলো বাবা জেনে যাবে, জেনে যাবে বউ জেনে যাবে, যদি বউ সাজো গো কত সুন্দর লাগবে গো। আর আমি বানাইছি কমু 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 কমু, আমি কইছি ওইটা কইলে গুনাহ হইব, এইটা কইলে নেকি হইব। এইবার একটা গজল খাইয়া কনার কনে, আরে কোরআন পড়ে পড়ে দিন কাটে। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না। দিন কাটে গো দিন কাটে, আরে আল্লাহ বলে বলে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে ও নবী গো। ওরা কি কইছে, যদি বউ সাজো গো, কথা কয় না, কথা কয় না। আর আমি কি কইতাছি, ও নবী গো, আমি কই না, কোরআন কয়। এই কোরআন কোরআন কোরআনের সূরা দুই রকম, তাই না? হাত তোলে কোন কয় রকম? হাত তোলেন, হাত না তুললে কইতাম না। জয় কোন কোরআন যে সূরা কয় রকম? দুই রকম। একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। এই কোরআন শরীফ কইতাছে, ও নবী তুমি যখন মদিনায় আমি তখন মদিনায়, এই জন্য কোরআন শরীফের এক প্রকার সূরা আছে মাদানী সূরা। কথা কন না কেন? এই আমার নবী যখন মক্কায়, কোরআন তখন মক্কায়, এই জন্য আমার নবী কোরআন শরীফ কয়, ও নবী আপনি যখন মক্কায় আমি কোরআন তখন মক্কায়। তাই কোরআন শরীফ বলতাছে, এই কোরআন শরীফ বলতাছে, আরে নবী, কোরআন শরীফ বলতাছে, নবী তুমি যেথাই, ওই গানের সুরে, নবী তুমি যেথাই আমি কোরআন যাব সেথাই, এই তো ভাবনা সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। আরে কোরআন পড়ে পড়ে দিন কাটি, দিন কাটি গো দিন কাটি ও নবী গো। সুবহানাল্লাহ। ও নবী গো, ও নবী গো, ও নবী গো, জোরে কন্না মারহাবা। তাহলে আজকের ওয়াজের পয়েন্টের মধ্যে এইটা গেল। এইবার আসেন বিধর্মীদের কাছ থেকে আমরা আর কি শিক্ষা নিচ্ছি, খেয়াল করে শুনেন আমার ভাইরা। বন্ধু, আমরা এখন প্রত্যেকে একটু হাত তুলে বলবেন কি সত্যি, এখন না, এখন না, একটু সত্যি করে বলবেন। বাবা অনেক রাত হয়ে গেছে, আজকে বন্ধু থাক, কষ্ট হবে আপনাদের। 12টা 10 হয়েছে, 12টা 10। কষ্ট হবে আপনাদের আব্বা, আর 2-5 মিনিট কি কষ্ট হবে? কথা কয় না, কষ্ট হবে? 2-5 মিনিট কি কষ্ট হইব? আপনারা দাওয়াত দিচ্ছেন আমারে 22 তারিখে, আজকের এখন 23 তারিখ বাজে, তা হাদিয়া তো ডাবল লাগবো। 12টার পরে ডেট চেঞ্জ হয় না, কথা কয় না। না ওইটা বলি নাই, বলতেছি ঠিক আছে, মানে আমার দাওয়াত দিচ্ছেন 22 তারিখে না,
22 তারিখে দাওয়াত দিয়েছেন না? তো দিয়েছেন 22 তারিখে, তো 12টা বাজলে তো 23 তারিখ, মানে ডেট চেঞ্জ হয় না? তা আমি দাওয়াত দিয়েছি 22 তারিখে, হাতে কয় 23 তারিখে ওয়াজ করেন, 22 তারিখ আইছে যে লাস্ট। তা হাদিয়া ডাবল লাগবে না? ঠিক আছে, আপনারা কথা কর না, দেখি কথা কয় না। দেওয়া যাবে ইনশাল্লাহ। হুজুর আইছে যে লাস্ট টাইম। না আর বেশিক্ষণ না, 5 মিনিট না সর্বোচ্চ। না হুজুর 1 ঘন্টা এখন। এই যুবক, এটা কি যুবক না মুরব্বী? এই ছোট ভাই, আপনি কই যান? 2 নাম্বার ছুটি নিয়ে যাবেন আমার কাছ থেকে। ওয়াজ করতে আসার সময় প্যাম্পার্স পড়তে পারেন না? কথা কয় না। ছোট মানুষ দেখবেন এই শীতের সময় প্যাম্পার্স পয়রা ঘুম দেয়, কথা কয় না। যাতে মুতা লাগলে, পেশাব হইলে এর মধ্যে সকালবেলা খুইলা ফেলাই দিব। ওয়াজ করতে আইবেন শীতের সময় কোনো পেশাব লাগার কথা স্বাভাবিক, লাগতেই পারে, কথা কয় না, ঠিক কি না? স্বাভাবিক। আর মুরব্বী মানুষের তো আরও ডাইরেক্ট লাইন, কথা কয় না। মানে একটু মুরব্বী হয়ে গেলে, বয়স বেশি, ডায়াবেটিসের সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকতেই পারে। তো এই জন্য মাহফিলে আইলে দেখবে যে লং টাইম বইতে হয়। একটা প্যাম্পার্স দোকানের থেকে কিনে নিয়ে আইবেন, অথবা 2-3 জন মিলা ভাগ করে আনবেন, ফয়রা আইবেন। এবার পেশাব পায়খানা যদি লাগে ওইখানে ঝাড়াই দিবেন, পরে যাওয়ার সময় খুইলা ফেলাই দিবেন, ঝামেলা শেষ। ঠিক আছে নি? তাহলে আর উঠা লাগবে না। ছোটবেলায় তো হেফজোখানায় পড়েন নাই? হেফজোখানায় পড়ছেন আপনারা? হেফজোখানায় পড়লে এই বেটা যে আমারে না কইয়া গেল গা, কয় হুজুর একটু পায়খানাও করতে দেবেন না? তার মানে হেফজোখানায় পড়লে ছুটি ছাড়া যাওয়া যাইতো না। ঠিক। হেফজোখানার নিয়ম হইল, যদি মুতা লাগে হুজুরের সামনে যাইয়া, আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, তা আমি গেছি হুজুরের কাছে ছুটি চাইতে, হুজুর মরতে যাবো। আমি তো পুরা অলরেডি পেশাব অর্ধেক হয়ে গেছে আমার, আমি ছুটি চাইলাম পেশাবের লাইগা, হুজুরে আমারে ধমকানি দিল। বিষয়টা তো একটু খটকা লাগে না? আমি চাইছি পেশাবের ছুটি, তো বিষয়টা আমি তো ভয়তে মনে করেন চলে গেছি। যে আমার যারা ক্লাস ফ্রেন্ড এদেরকে কইতেছি, তখন যশোরে পড়তাম, যশোরে, তখন আমি কইতেছি যশোর নারাঙ্গালি, কয় আপনারা তো অনেকে চিনবেন, যশোর নারাঙ্গালি হালসা গিরাম, হালসা ছুটিপুরের আগে। তো আমি যাই কইতাছি হুজুর, ওই বন্ধুদেরকে কইতাছি, কেউ আমি হুজুরের কাছে মোতা ছুটি চাইলাম, হুজুর আমার দামখানি দিল গিল্লেগা, কয় তুই কি কইছিলি কত? তো আমি কইতাছি একেবারে বাংলা ভাষায় কইছি, হুজুর আমি মূর্তি যাব। তো হুজুরে কয় তুই যে কথা কইছিস অলরেডি তোর 144 দ্বারা জারি হয়েছে তোর নামে। কেন? কয় এটা তো খাওয়ার নিয়ম নাই। তা কি কইতে হইব? কয় সোজা হুজুরের কাছে যাবি, কোনো কথা কবি না, চুপচাপ যাইয়া এতিমের মতো একটা আঙুল উঁচু করে দাঁড়ায় থাকবি। তা আমি বললাম দাঁড়ায় তো থাকবো, হুজুরে কি কইব? হুজুরও কিছু কইতো না। তা হুজুরে কি করবো? তুই দাঁড়ায় দেখায় হুজুরের চোখের দিকে তাকায় থাকবি, দেখবি হুজুর কি করে। তা আমি গেছি, যাইয়া একটা আঙুল উঁচু করে দাঁড়াই আছি, তো হুজুরে কিছু কয় না। আমি কই বেটা যে এবার মারে কি না আমারে? ঠিক আছে নি? আমি 2-1টা বদমেশ বন্ধু থাকে না ক্লাস ফ্রেন্ড, যে মায়ের খাওয়ার কল করে আরেক বন্ধুরে। আমি কইছি আগের বার তো মুছতে যাবো কইছি, আমার ধামড়ি দিছে, এবার বন্ধুরা হয়তো শেখাই দিছে যে এক এবার যদি ফিটানি দেয় তো খবর আছে। 2-1টা বন্ধু আছে না যে মিথ্যা কথা কয় উস্তাদের কাছ থেকে মায়ের খাওয়ায় নাই, কথা কয় না, ঠিক কি না? মানে দুষ্ট বন্ধু, কথা কয় না, ঠিক কি না? তা আমি যাই চুপচাপ দাঁড়াই আছি, তো হুজুরে কিছু কয় না। হুজুরে কিছুক্ষণ পরে আমার চোখের দিকে তাকান, হয়েছে নি? ঠিক এরকম, এই মানে কিছু কইতো না, আঙুল দিয়া মানে জাগা, মানে ছুটি মঞ্জুর। তা আমি কইলাম যে আমি যদি 1 নম্বরের ছুটি নিয়া কতক্ষণ? কয় 5 মিনিট। আচ্ছা বাথরুম লাগলে কি কইতে হইব? বাথরুম লাগলে কইবি 2টা আঙুল উঁচু করবি। আচ্ছা কইলাম, ঠিক আছে মাইনা নিলাম। এখন যদি আমি পেশাব করতে যাই পায়খানা লাগে, কথা কয় না, যদি পেশাব করতে গেছি অলরেডি পায়খানা লাগছে, কি করবো? তাহলে কি আবার ফিরে এসে ছুটি নিবো? কয় না, তুই সাইরে আসবি। কথা বুঝছেন নি? এখন মাহফিল হচ্ছে, এটা কোরআনের ক্লাস। আমি বয়সে ছোট হলেও কিছুক্ষণ সময়ের জন্য আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র। কথা কন না কেন, ঠিক কি না? এটা তো কোরআনের মজলিস। তো এখন যেহেতু আপনার ছাত্র, আমি উস্তাদ, তাহলে এখন আপনাদেরকে ছুটি নেওয়া লাগবে। তাহলে যারা মোতা লাগবো আর দাঁড়ায় কইবেন হুজুর, হুজুরও কাওয়া যাইতো না, চুপচাপ দাঁড়ায় থাকবেন। আমি এরকম করবো, তখন যাইবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না মারহাবা। আমি আর কথা বলবো না, এখন 12টা 16-17 বাজে। আমি এখান থেকে আর মাত্র 7 মিনিট কথা বলবো, তারপরে আপনারা আমাকে সিগন্যাল দিবেন। 12টা 25-এ দোয়া করবো, 12:30টায় দোয়া শেষ। মারহাবা কন, জোরে কন মারহাবা, মারহাবা। এই এর সময় বাড়ায় দিতে হুজুর, 1 ঘন্টা হুজুর। মুরব্বী ওঠে কেন? মুরব্বী শুনি নেন। হ্যাঁ ঠিক আছে, যান। হুজুর আমরা এখন দেখে ছুটি না নিয়ে যায়। আমরা এখন আপনি গেলে ফিরে আসবেন না, আমি চিনি আপনার। না না কি করছেন ঠান্ডায় আমার বাড়ি কোন জানেন আপনি? না 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 বাবা, না আমার বাড়ি না 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 বাবা, আমি বলি দাবি করেন না। আবার আবার যদি দেখা হয় আবার আসবো ইনশাল্লাহ। ঝাড়গ্রাম চেনেন? বেশি দাবি করেন হুজুর, ঝাড়গ্রাম হুজুর আমার বাপ ভালো। হ্যাঁ হুজুর আমার কথা শোনেন। আচ্ছা আচ্ছা বলি, শোনেন না, এত দাবি রাখা যাবে না। আমি শুধু আপনাদের রাখতে আজকের দিন রাখতে হবে বাপ। আচ্ছা 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 বসেন, আপনারা থামেন। আমি অল্প সময় কথা বলেন না। আমি যেটা বলতেছি আপনাদেরকে, কি বলতেছিলাম মনে আছে আপনাদের? ওয়াজটা কোন জায়গায় রাখছিলাম? যে বিধর্মীরা আমাদেরকে কেমনে 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 আমাদেরকে ইমান হারা করতেছে। কথা কয় না, কথা বলে না কেন? ঠিক কি না? কেমনে কেমনে আমাদেরকে ইমান হারা করতেছে, তার কিছু নমুনা আপনাদেরকে দিলাম। বন্ধু, বাংলাদেশে আপনারা মনে করছেন, আপনারা যারা দায়িত্বে আছেন, যারা মনে করছেন ইসলাম বুঝি মনে হয় ডুবে যাবে খুব দ্রুত, মুসলমান বুঝি মনে হয় বেশি দিন টিকে থাকতে পারবে না। আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, ভারতের বাবরি মসজিদের দিকে তাকান। আমার ভাইরা, ভারতের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে বিধর্মীরা। মসজিদ ভাঙছে একটা, জোরে কর না কেন? কয়টা? একটা। আমার আল্লাহ ওই মোদি সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছে আর কইছে, আরে মোদি সরকার রে, তুমি মনে করেছ মসজিদ ভাঙ্গা মন্দির বানাইবা, তার মানে মনে হয় ইসলাম এখান থেকে মুছে যাবে? বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। আমার আল্লাহ বলে, মদিরে 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 মসজিদ ভাঙছে একটা, আর তোর দোস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিয়া আমি আল্লাহ বাংলাদেশে মসজিদ বানাইছি 560টা। কথা বুঝছেন না আমার কথা? আপনার মোদি মসজিদ ভাঙছে কয়টা? কথা কয় না কয়টা? আল্লাহ ফেরাউনের ঘরে কারে দিছিল? মুসা। কারে দিছিল? মুসারে দিছিল। আল্লাহ যদি ফেরাউনের ঘরে মুসারে দিতে পারে গো আমার ভাইরা, আমার ভাইরা যদি আসিয়ারে দিতে পারে গো, এ বন্ধু, এই গোটা পৃথিবীতে আমার আল্লাহর সঙ্গে, আমার ইসলামের সঙ্গে রে যারাই বেঈমানি করেছে, আজ হোক আর কাল হোক, আমার আল্লাহ ওই জালিমদের বিচার করেছে। তার একটা ছোট্ট নমুনা দেই। মায়ানমার, এখনো পর্যন্ত আমার বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গারা থাকে। এই রোহিঙ্গা, আরাকানের রোহিঙ্গাদেরকে মেরেছে মায়ানমারের 3 কেজি ওজনের অং সান সূচি। কয় কেজি? মানে একেবারে কিছু নেই গাই। এই অং সান সূচি আমার আল্লাহ দেখাই দিয়েছে লক্ষ লক্ষ আরাকানের মুসলমানেরা রে, এই আরাকানের মুসলমান এখনো বাংলাদেশে আমার আল্লাহ দুনিয়ার থেকে বিচার করেছে। যেই অং সান সূচি আমার মুসলমানের গায়ে হাত দিয়েছে, আমার মুসলমানের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, আজকের সেই অং সান সূচিকে সেই পুলিশ প্রশাসনের লোক জেলখানায় বন্দি করে রেখেছে। হাত ধরে কোন আল্লাহর বিচার আছে না নাই? আর সরে কন্যা আল্লাহর বিচার আছে না নাই? এখান থেকে 1500 বছর আগে সেই আল্লাহ ছিল রে, ওই আল্লাহ এখনো আছে না নাই?
এটা কি আমি যে কথাগুলি বললাম এটাকে মিথ্যা কইছি আমি? কথা কয় না মিথ্যা কইছি? এরে মুসলমান বন্ধু, এইবার কান খাড়া করে শোনেন, আমার আল্লাহ যদি মুদিরে মসজিদ বানাইয়া শায়েস্তা করতে পারে, ওয়াংশন চুসিরে যদি আমার আল্লাহ শায়েস্তা করতে পারে, আজ গোটা পৃথিবীতে, আজ গোটা বাংলাদেশে যারাই মুসলমানদের উপর নির্যাতন করবে, মুসলমান মা বোনদের ইজ্জতকে নষ্ট করবে, মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করবে না, আলেমদেরকে নির্যাতন করবে, আজ হোক আর কাল হোক ওই ওয়াংশন চুসির মতন, আর ওই গোটা পৃথিবীর ওই বিধর্মীদের মতন আমার আল্লাহ তাদেরকেও শাসন করতে পারে কি পারে না? অপেক্ষা করেন। কি করেন? জোরে কয় না কি করেন? আরো জোরে কয় না কি করেন? অপেক্ষা করেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, সব কথার এক কথা হইল রে, এই আমার প্রাণ প্রিয় ডুমুরিয়া থানার আমার প্রাণ প্রিয় খুলনার ভাইরা, আমি আপনাদেরকে দুঃখের কথা কি বলবো, এই গোটা পৃথিবীর জমিন থেকে আপনারা এই মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে কথা কয়, মাথার মধ্যে টুপি, সামনে হলো জাইনামাজ, কপালের মধ্যে দাগ। বিধর্মীরা চাই মুসলমান থাকবে আমাদের পায়ের নিচে, কথা কয় না, কথা কয় না? বিধর্মীরা চাই রে আমাদের পায়ের নিচে থাকবে গোটা পৃথিবী, থাকবে কোথায়? আমাদের পায়ের নিচে। এই জন্য ফ্রান্সের স্পেনের মাদ্রিদের রাজধানীতে 3টা মূর্তি বানাইয়া খাড়া কইরা রাখছে, একেবারে নিচের মূর্তিটা বানাইছে মুসলমান, মাথায় টুপি দিয়া যাই নামাজের উপরে সেজদারত অবস্থায় একটা মূর্তি বানাইছে, ওর পিঠের উপরে একজন খ্রিস্টানের বসাইয়া দিছে এইরকম ভাবে, ওই খ্রিস্টানের 2 কাঁধের উপরে দাঁড় করাইয়া দিছে একজন ইহুদির। তাহলে মূর্তি হইল কয়টা? এই কথা কয় না কেন? কয়টা মূর্তি হইল? 3টা। ওই 3টা মূর্তি বানাইয়া সব জায়গায় ভাইরাল হয়ে গেছে যে মুসলমানদের মূর্তি দিছে একেবারে নিচে। ইহুদি গোটা পৃথিবীতে চালায় কারা জানেন আপনারা? গোটা পৃথিবী কাদের কথাই চলে? গোটা পৃথিবী চলে ইহুদিদের কথাই। এটা আপনারা তো জানেন না, ইহুদিদের কথাই চলে। ইহুদি খবর পাইয়া গেছে, ডাক দিয়া কই না ইহুদি খ্রিস্টানকে কয়, আরে খ্রিস্টান মূর্তি কেন বানাইলি? কই মূর্তি বানাইছি। বলে মূর্তি বানাইছিস ভালো কথা, মুসলমানকে কেন নিচে দিলি? বলে মুসলমানকে নিচে দিয়েছি এই জন্য, এইটা বোঝানোর জন্য গোটা পৃথিবীতে মুসলমানদের পিঠের উপরে বৈশা গোটা পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টানরা রাজত্ব করতেছে। আর আমরা এটাই বোঝাইতে চাই মুসলমান হচ্ছে মৌলবাদ, মুসলমান হচ্ছে জঙ্গিবাদ, মুসলমান হলো সন্ত্রাস, মুসলমান হলো রাজাকার। এইটা বোঝানোর জন্য একেবারেই নিচে রাখছি, যাতে মুসলমান নিচু জাতি আর ওদের পিঠের পরে বৈশা আমরা গোটা পৃথিবীতে রাজত্ব করতেছি। এইটা গোটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য বানিয়েছি। ইহুদির মাথায় তো বুদ্ধি বেশি, কথা কয় না? ইহুদি কয় রে, এরে বলদের ঘরে বলো তোর মতন বলুত এই পৃথিবীতে কেউ নাই। বলে কেন? আপনি ইহুদির সবার উপরে রাখছি, আমি খ্রিস্টান তো মাঝখানে আছি, সবার উপরে তো আপনিই আছেন, এরপরেও কেন আপত্তি করেন? ইহুদি ডাক দেয়া কয়, বলদের ঘরে বলদ তুই মানে উপরে রাখলি মানে সবচাইতে বিপদে আছি আমি। কথা কয় না রে মুসলমান? খ্রিস্টানের মাথায় বিষয়টা ঢোকে না। কয়টা কি করে হয়? আপনার সম্মান দিয়ে সবার উপরে রাখলাম, আমি তো আছি মাঝখানে আরামে। শীতকালে যদি যেটা মাঝখানে সেটা আরাম বেশি না? কথা কয় না, কথা কয় না? কয় আমি থাকছি মাঝখানে, আপনারে দিছি ওপরে, এরপরেও আপনি কেন রাগ করেন? ইহুদি ডাক দিয়া কয়, বলদের করে বলো তুই যেটা মনে কইরা মুসলমানদের সবার নিচে রাখলি, তোর স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। বলে কেন? বলে এই জন্য হবে না, কারণ তুই যে মুসলমানদের নিচে একেবারে সেজদায় রেখেছিস। তুই কি জানিস না মুসলমান যখন সেজদায় যায় বেশিক্ষণ তো সেজদায় থাকে না।
তিনবার যখন সুবহান রাব্বিয়াল আলা বলা হইয়া যায়, কথা কয় না, কথা কয় না, মুসলমান কি আর সেজদায় থাকে? ইহুদি ডাক দিয়ে কয় বলদের ঘরের বলদ। তাই যে মুসলমানের মূর্তি দিছে সবার নিচে, ওই মুসলমান তো বেশিক্ষণ নিচে থাকবে না, ওরা যে সেজদায় রেখেছিস আর ওর পিঠের উপরে আমাদের দুইজনের রাখনি। মুসলমান যদি তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমরা উপরের খ্রিস্টান আর ইহুদিরা ভাইঙ্গা সুরমার হইয়া পইরা যাব নিচে। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? সুতরাং ভাইবেন না মুসলমান সেজদায় আছে মাথা উঠাবে না। কথা কয় না কেন? ঠিক কিনা? ভাইবেন না মুসলমান সেজদায় আছে মাথা উঠাবে না, এই ধারণা যদি আপনারা করেন তাহলে ভুল করবেন। কারণ এ জাতি দেখেছে সিদ্দিক আকবরকে, এ জাতি দেখেছে হযরতে ওসমানকে, এ জাতি দেখেছে হযরতে ওমর ইবনুল খাত্তাবকে, এ জাতি দেখেছে হযরতে আলী ওয়াল মুরতাদাকে, এ জাতি দেখেছে হযরতে ইমামে আযম আবু হানিফাকে, এ জাতি দেখেছে আমার রাসূলের নাতি ইমাম হুসাইনকে। সুতরাং মনে রাখবেন এই গোটা পৃথিবীর মুসলমানদের অস্তিত্ব আর গোটা পৃথিবীর মুসলমানদের ইতিহাস হলো জীবন দেব, রক্ত দেব, প্রাণ দেব, সন্তানকে এতিম বানাবো, তারপরও স্ত্রীকে বিধবা বানাবো, তারপরও চাকরি ছাড়বো, ব্যবসা ছাড়বো, এরপরও কোন বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এটাই মুসলমানের চরিত্র। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, এটাই মুসলমানের চরিত্র। সুতরাং মনে রাখবেন মুসলমান চুপ আছে এর অর্থ এই নয় পীর সাহেবের কাছে মুরিদ হতে গেছে, সাপ, সাপ কি সাপ, এদারে যে সাপ, এই যে কি সাপ কয়, যে মানে কামড়াইলে পারে মানে মানুষ মারা যায়, কি কয় আপনাদেরকে? যাই সাপ কয়, কাল সাপ কয় না, একই নাকি? যাই হোক, যাই সাপ কি কাল সাপ। এখন সাপ গেছে মুরিদ হইতে পীর সাহেবের কাছে, কথা বুঝছেন? যাই কইতেছে হুজুর মুরিদ তো বানাইলাম। বেটা তুই যে কামড় দিস মানুষ রে, তুই তো কামড় দিলে লোক মরে যাব, কখন আমারে দিবি আমি খামোগা, তোরে জীবনে মুরিদ বানাইতাম না আমি। সাপ কয় হুজুর আমি যা কিছু করছে ভুল করছে, মানে মাফ করে দেন, মুরিদটা বানাইলাম। পীর সাহেব কইতেছে আমি তোরে মুরিদ বানাতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তুই জীবনে কাউর একটি তত গরম পোশাক পরা লাগে না। কথা বল না কেন আপনারা? এই যে আপনারা গরম পোশাক পরছেন, এটা খুলে ফেলান। কে লেগে পড়ছেন? শরীর গরম করার লেগে না? কথা কয় না, হ্যাঁ? যত ঠান্ডা পড়বে ওয়াজ তত গরম হবে, আর ওয়াজ যত গরম হবে আপনার শরীর থেকে পোশাক খুলবেন, ঠান্ডা আর লাগবে না, গরম লাগবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি এখন এত ভালো যে নরম ওয়াজে আর কাজ হচ্ছে না। কথা তাও কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? নরম ওয়াজে আর কি হচ্ছে না, কাজ হচ্ছে আমার ভাইরা। কারণ ইসলাম তো নরম ওয়াজ দিয়ে কায়েম হয় না, ইসলাম চোখের পানি দিয়ে কায়েম হয় না। একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন যে আল্লাহর রাসূল চোখের পানি দিয়ে ইসলাম কায়েম করছে, সাহাবীরা কাইন্দা কাইন্দা মানুষের কাছে হাত পাইতা পাইতা ইসলাম কায়েম করছে, এরকম কোন রেফারেন্স, কোন দলিল দেখাইতে পারবেন? ইসলাম কায়েম হয়েছে কিসের বিনিময়ে কইতে পারেন? কথা কয় না, কথা কয় না, রক্তের বিনিময়ে। আপনারা কথা না কইলে তো আমি ওয়াজি করব না। হ্যাঁ ঠিক কথা কইছে, সবাইরে কথা কইতে হইব, কথা কয় না কেন? এই আপনারা কথা কন না দেখা বাতিল শক্তি, বিরোধী শক্তি, জালিমেরা মুসলমানদেরকে নির্যাতন করে, আলেমদের কারাগারে বন্দী করে, আলেমদেরকে জেলখানায় হত্যা করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না বিধায় গোটা পৃথিবীর রাজত্ব চলতেছে এখন জালিমদের। কথা বলেন না কেন? ঠিক কিনা বলে? আপনাদের আওয়াজ, আপনাদের ভলিউম, আপনাদের সাউন্ড এত সুন্দর দিতে হবে, বাতিল শক্তি আপনাদের সাউন্ডে ভয় পেয়ে চিন্তা করবে এখানে কথা বলার জায়গা নাই।
এখানে কথা বলার সুযোগ নাই। কথা আপনাকে আমাকে যদি আমি না বলতে শিখি, না বলি, একটা সময় দেখবেন মসজিদে তালা পড়বে, একটা সময় দেখবেন মাদ্রাসা বন্ধ হবে, একটা সময় দেখবেন মাথায় টুপি নিয়ে পথে চলতে পারবেন না, একটা সময় দেখবেন মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারবেন না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা মুসলমান হিসাবে আমাদের মাথার মধ্যে টুপি রাখতে চাই কি চাই না? এই আওয়াজে ময়না দুইটা হাত উঁচু করে মরতে মুজাহিদের মতন মারা চাই কি চাই না? আমাদের শরীরের মধ্যে পাঞ্জাবি রাখতে চাই কি চাই না? আমাদের হাতের মধ্যে কোরআন রাখতে চাই কি চাই না? আমরা মসজিদে নামাজ পড়তে চাই কি চাই না? আমরা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখতে চাই কি চাই না? সুতরাং আমাদের কোরআন তেলাওয়াত যারা বন্ধ করতে চাই, আমাদের তাফসীর মাহফিল যারা বন্ধ করতে চাই, আমাদের মাদ্রাসায় যারা তালা মারতে চাই, আমাদের মুখের দাড়ি যারা খুলে নিতে চাই, আমাদের পাঞ্জাবি যারা খুলে নিতে চাই, বুঝতে হবে ওটা মুদির দালাল, ওটা আফ্রিকার দালাল, ওটা মুসলমানের দালাল নয়। এটা হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজ কি নরম হবে না গরম হবে? হ্যাঁ, কথা কয় না। জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। আচ্ছা, নরম ওয়াজের পক্ষে কারা কারা হাত তোলেন? আমার ক্যামেরাম্যান আবার খালি কয় হুজুর নরম ওয়াজ করে, খালি কয় নরম ওয়াজ করে। আজকের তারে ভাইরাল করে দেই। আমার ভাইরা খালি কয় হুজুর নরম ওয়াজ করে, নরম ওয়াজ। তো আমি কইছি দর্শক যদি বলে নরম ওয়াজ করতে, আমি নরম ওয়াজ করব। কথা কয় না, কারণ আমার তো দর্শক নিয়ে কাম, ঠিক কি না? ঠিক কি না? যেই দোকানদার দোকানদারি করে, ওই দোকানদার ওই দোকানে ওই মাল রাখবে বেশি, যেই মাল ওই এলাকায় বিক্রি হয় বেশি। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? এখন আমার ভাইরা এখানে ওয়াজ চলবে সেইটা, সাধারণ পাবলিক যারা আপনারা শুনবেন যেটা। এখন যদি কোন হুজুর আমার কাছে সব আছে, যদি কোন হুজুর তাফসীর চলবে না, হুজুর নরম ওয়াজ চলবে না, গরম ওয়াজ চলবে না, হুজুর একটু গান গাইতে হবে, সেটাও পারি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার যদি কোন যে হুজুর না গানও চলবে না, নরমও চলবে না, গরমও চলবে না, তাফসীর চলবে, তাফসীর করতে পারি ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর একেবারেই খুব নরম ওয়াজ করতে হবে, কোনো গরম চলবে না, তাহলে গরম একেবারে নরম চলবে। যদি বলেন না হুজুর একেবারেই 1 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টা গরমই চলবে, তাহলে গরম, কারণ শীতকালে মানুষ একটু গরমই খায় বেশি। পান্তা ভাত শীতকালে চলে না, কথা কয় না, ঠিক কিনা বলেন? পান্তা ভাত শীতকালে চলে না, ঠান্ডা ভাত শীতকালে চলে না। এখন ঠান্ডার সময় গরম লাগবে বেশি, কারণ দেশের পরিস্থিতি তো এখন ঠান্ডা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দেশের পরিস্থিতি ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা, আপনারা শ্রোতা ঠান্ডা, বক্তা মাঝখানে গরম। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, সুতরাং আপনাদের কণ্ঠের সাথে আমার কণ্ঠ মিলাইতে হবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এইখানে কোনো ব্যক্তির দালালি করার জন্য আসি নাই, এখানে কোনো ব্যক্তির কথা বলার জন্য আসি নাই, এখানে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই। 1 মিনিট যদি কথা বলি, আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। 1 মিনিট যদি আমি কথা বলি, কোরআনের হক কথাগুলি আমি বলে যাব। 1 মিনিট যদি আমি এখানে কথা বলি, আল্লাহ এবং রাসূল যেমন ভাবে যেই দিক নির্দেশনা দিয়ে কথা বলতে বলেছেন, তার বাইরে 1 সেকেন্ড কথা বলার কোনো সুযোগ নাই। হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? গত কালকে আমার প্রোগ্রাম ছিল রংপুরে। কোন জায়গায়? রংপুর। রংপুর জেলা, মেটাপুকুর থানা, বাকিটা গ্রামের নাম বললাম না। এই মাহফিলে একজন পাশ থেকে বলতেছে, ঢাকা থেকে হুজুর আনছি, হুজুর এই ওয়াজ করে রে। আমি কইছি বেটা এদিকে, আমার থেকে ভালো ওয়াজ করতে পারলে ময়দানে আইসা স্টেজে মাইক নিয়ে কথা কও। কথা বলে না কেন? কথা বলে না কেন? ঠিক কি না? আর কথা যদি স্টেজে এসে বলতে না পারেন, তাফসীর যদি করতে না পারেন, এখানে কথা বলার কোনো সুযোগ নাই। আস্তে করে বাড়ির দিকে যেয়ে চুপচাপ বসে থাকেন, আপনার জন্য এই ওয়াজ না। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইরা, আজকের বর্তমান বাংলাদেশে একটা ক্রেডিট হয়ে গেছে আলেমদের মাহফিলে বাধা দেওয়া।
কথা বলেন ঠিক কিনা? আজকের বর্তমান সমাজে একটা ক্রেডিট হয়ে গেছে যে আলেমদের প্রোগ্রামে গান বাজনা নাচ বাদ্যযন্ত্র কনসার্ট বাংলাদেশের সব জায়গায় হয়, অনুমতির প্রয়োজন হয় না, পারমিশনের প্রয়োজন হয় না, 144 দ্বারা জারি হয় না। আর কোরআনুল কারীমের মাহফিল করতে গেলে, কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে সেইখানে প্রয়োজন হয় পারমিশনের। আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আল্লাহ মালিক, আপনার পুলিশের মালিক আল্লাহ, প্রধানমন্ত্রীর মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, গোটা পৃথিবীর রব যেই আল্লাহ, সেই আল্লাহ যেই কোরআন বলার, কোরআন শোনার, কোরআন বোঝার পারমিশন দিয়েছেন, দুনিয়ার কোন ব্যক্তির কথাই, দুনিয়ার কোন নেতার কথাই আল্লাহর কোরআন চলতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা হবে আল্লাহর দেওয়া বিধান দিয়ে। আল্লাহ যেখানে নরম বলতে বলেছেন আমি নরম বলবো। কথা কন না কেন আপনারা? আপনি কথা বলি যান। শীতকালে গরম ভাত খান তখন গায়ে বাঁধে না, কথা কয় না। শীতকালে নরম খোঁজেন কেন? শীতকালে গরম ভাত খোঁজেন কেন? যে এইটা মজা লাগবে, আরাম লাগবে। বন্ধুরে, আমার প্রাণ প্রিয় আব্বাজিরা, আজকে আপনাদেরকে বলে যাই, কোরআনের তাফসীর মাহফিল আপনারা শোনার জন্য এসেছেন গো। এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল যেখানে হবে, গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক গরম গরম ওয়াজ দিয়েছেন, নরম নরম ওয়াজ দিয়েছেন, কান্না মাখা দরদ মাখা কণ্ঠের ওয়াজগুলো আপনারা দিয়েছেন, আমার আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, অনেক মাহফিল এসে অনেক মাহফিল কমিটি বলে হুজুর কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলবেন না, অথচ আমি আল্লাহর কোরআনুল কারীম খুলেই দেখি আমার আল্লাহ নিজেই ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করেছে। কার বিরুদ্ধে? ব্যক্তির বিরুদ্ধে। আপনারা কি বলতে পারেন আল্লাহ কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করছেন? কথা কয় না, কথা কয় না। আরে বন্ধু, বন্ধুরে, এই বক্সটি বন্ধ করে দিছেন নাকি? এই বক্স চলে? বক্সটার আওয়াজটা বাড়াই দেন তাহলে। হ্যাঁ, আমার বক্সের থেকে হরেনে ভালো লাগে। হ্যাঁ ভাই, হরেন কি আশপাশ আছে? ওই যে বড় হরেন কি আছে আশপাশ? থাকলে একটা আমার দিকে ঘোরাই দেন। মানে বক্সের থেকে মাইকে আমার মানে কথা বলতে পারি ভালো আমি। মাইকে কণ্ঠ টানে না। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? না না, সুন্দর লাগছে। আমি তো এখন ওয়াজ শুরু করি, আপনাদের ভাব বুঝতেছি। সুন্দর লাগতেছে, কারণ আমি কিন্তু বুড়ো বক্তা না, চোখে কম দেখি, আবার শিশু বক্তা না যে উঁচু হয়ে দেখা লাগবে। আমি হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ আজকে হবে দারুণ। কথা কয় না ঠিক কিনা বলো? আমার ভাইরা, ওয়াজ করতে হবে দারুণ, কারণ আমরা যদি কোরআন দিয়ে কথা না বলি, আমরা যদি বাস্তব কথাগুলি না বলি, এই জমিনে কথা বলার মতো লোক খুঁজে পাবেন না। কথা বলেন না কারণ ঠিক কিনা? এই জমিনে সত্য কথা বলার মতো সুযোগ পাইবেন না। আজকের আলেমরা সত্য কথা বলে, এই জমিনে সত্য কথা বলেই যারা জেলখানায় ভোগে তারা। কথা কয় না ঠিক কিনা? যে জীবনে সত্য কথা কয় না, ওর কিয়ামতের আগে কোনোদিন জেলখানা পুলিশ কোনো কিছুর ভয় নেই। কথা কয় না, কথা কয় না। আমি আপনাদেরকে শুরুতে একটা ওয়াজ শোনাই, যেই ওয়াজটা করলে জীবনে আপনি বিপদে পড়বেন না। কথা কয় না। কিয়ামতের আগে, সবাই বলেন কিয়ামতের আগে, হাত তোলেন, বলেন যেই ওয়াজ করলে কিয়ামতের আগে কোনোদিন বিপদে পড়বো না। ওয়াজটা 2 মিনিটকে শোনাবো? কথা কয় না, কথা কয় না। মানে কেউ এসে আপনার সঙ্গে ঝামেলা করবে না। ওয়াজটা কিরকম? সরমনার পীর সাহেব হুজুর আসছে মনে করেন, আইসা সুন্দর করে ওয়াজ করছে, আব্বারা এ বাজার, এ বাজার, মরতেই কিন্তু তোমার একদিন হবে।
যেদিন মারা যাবা ওই কবরের মধ্যে 99টা সাপ আইসা তোমারে কামড়াবে। এ আমার 18 মাইল সুখনগর মনিরামপুর এ খুলনার বাইরা রে, ওই মাওলার একটু ভয় করো বান্দা। ওই কবরে গেলে সাপ আইসা তোমার দংশন করবে। এ বান্দা আমিও তোদের মতো রাস্তায় দাঁড়াইয়া কত কষ্টই কইরা চলতে পারতাম, কিন্তু আমি তোমাদের মতন হই নাই। আমি ওই মালিকরে চিনেছি, ওই মালিকরে যদি চিনতে পারো ওই মালিক তোমারে ভুলবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই ওয়াজ যতদিন পর্যন্ত বাংলাদেশের সরমুনার পীর সাহেব হুজুর করছে, সরমুনাই, তবলিগ, জামাত, হিফাজত, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, যত পার্টি আছে সব হুজুর সরমুনার পীর সাহেবকে বলছে অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এই হুজুর ঠিক আছে, এই হুজুর ঠিক আছে। হঠাৎ করে সরমুনা হুজুর একদিন বলতেছে কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন দিয়ে ইসলাম কায়েম করতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কোরআন দিয়ে সংসদ ভবনে যাইতে হবে। যেই শুরু করেছে এই এতদিন যেই দলগুলি সব হুজুরের পক্ষে ছিল, এই হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। হাত তোলে, হাত তোলে, হাত তোলে, কথা পায় না কেন? ঠিক কিনা বলেন? এর আগের দিন পর্যন্ত সরমনা বিশ্বে ভালো ছিল। কথা কন না কেন আপনারা? কথা বলে না কেন? আমি কি ভুল কথা বললাম? কথা কন, আমি কি ভুল কথা বলেছি? সরমনা পীর সাহেব নির্বাচনে দাঁড়াই মায়েরও খেয়েছে। কথা কন না কেন আপনারা? পৌরসভা নির্বাচনে দাঁড়াই মায়ের খেয়েছ না? এর আগে যে কয়দিন নরমাস করিস কোনোদিন মায়ের খাই? কথা কয় না, কথা কয় না। যে গরম করে শুরু করিছে নির্বাচনে দাঁড়াইছে মায়ের খেয়েছে। তার মানে বোঝা গেল হকের পথ ওইটা, হকের পথ সেইটা, সত্যের পথ সেইটা, হকের পথ সেইটা, সেই পথে কাঠা বিছানো। কথা কন ঠিক কিনা? হাত তুলে মারতে মুজাহিদের মতন কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি ঘরের মধ্যে বসে থেকে তাসবিহ টিপে আপনি আমার আল্লাহকে পেতে পারেন, কিন্তু ইসলাম কায়েম করতে পারবেন না। এই দুনিয়ায় আপনাকে শ্রেষ্ঠ জাতি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আপনাকে সূরা আলে ইমরানের 121 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি তোমাকে উত্তম জাতি বানিয়েছি দুইটা কাজ করার জন্য। একটা তুমি হকের দাওয়াত দিবে, একটা তুমি সত্যের আদেশ দিবে, হকের দাওয়াত দিবে। আর একটা হলো তুমি যেইখানেই অসৎ কাজ হবে, অশ্লীল কাজ হবে, খারাপ কাজ হবে, ওই কাজ থেকে তুমি বাধা প্রদান করবে। সবাই নামাজের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, হজের দাওয়াত দেয়, ইনসাফের দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়, হজ করার দাওয়াত দেয়, এরপরে বিয়ের দাওয়াত দেয়, সুন্নতের কথা বলে, মিষ্টি খাওয়া সুন্নতের কথা সবাই বলে, মধু খাওয়া সুন্নতের কথা সবাই বলে, দাড়ি রাখা সুন্নতের কথা সবাই বলে, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নতের কথা সবাই বলে। এ মুসলমান, পাঞ্জাবি পরা যেমন সুন্নাত, আরেক টুপি পরা যেমন সুন্নাত, আরেক দাড়ি রাখা যেমন সুন্নাত, বুঝতে হবে ময়দানে মহাশরে, এই ময়দানে আল্লাহ কোরআন হাতে নিয়ে ইসলামের জন্য জীবন দেওয়া রাসূলের সুন্নাতের হাত ধরে কথা বলেন। মাথায় টুপি দেওয়া সুন্নাত সবাই মানতে চায়, কারণ এই টুপি মাথায় দিলে তো মাইর খাওয়া লাগে না। ঠিক চাচা, ঠিক টুপি মাথায় দিয়ে কোনো মাইর খাইছেন? না, কথা কয় না। নামাজ পড়ি মাইর খাইছেন? সম্ভাবনা নেই। আমি লিখে দিচ্ছি মাইর খাবেন না। দাঁড়িয়ে রেখেছেন মাইর খাবেন না। খালি যেই বলবেন কি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, কথা কয় না, কথা কয় না। এই কথা যেই বলবেন, কথা কয় না, কথা কয় না। সব কথা মাইকে বলতে নেই। একটা গান আছে না, যুবকেরা কয় কয় সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কথা কয় না, কথা কয় না, ঠিক কি? আর সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? ভালোবাসলে বাস নেই,
ঘর বাঁধা যায় না, ঘর বাঁধা যায় না। ভালো যাকেই বাসবেন তার সাথে ঘর বাঁধবেন এমন গ্যারান্টি নাই। তার অর্থ এই কান দিয়ে আমি কি বুঝাইলাম? নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যায় না। এ বন্ধু রে, আমার খুলনার বাবাজিরা গো, আমার প্রাণ প্রিয় 18 মাইলের প্রাণ প্রিয় আব্বাজিরা গো। এটা কোন থানা? ডুমুরিয়া, ডুমুরিয়া থানা, খুলনা জেলা না? কথা কন না কেন আপনারা? খালি একটা লোক বলবেন হুজুর ওয়াজ হচ্ছে না, আমি দোয়া করে দেব, কিন্তু আমার সাথে একটু কথা বলতে হবে। আব্বা রাজি আছেন? কথা কয় না, কথা কয় না, রাজি আছেন? ওই আমার আব্বা হাত তোলে না, ওই যে আপনি না, আপনার পিছনে চাদর আলা আব্বা, এই যে এই যে। আমি কিন্তু শুরুতে কইছি আমি কিন্তু শিশু বক্তা না আব্বা, আমি একেবারে ইয়াং। কথা কয় না, কথা কয় না, একেবারে ইয়াং, একেবারে তরুণ। এজন্য এখানে যারা বসেছেন অনেক যুবক ভাইরা ওয়াজ শুনতেছেন, যুবকরাই তো আগামীর ইসলাম কায়েম করার অন্যতম কারিগর। কথা কয় না কেন? ঠিক কিনা বলে? এটা সেই ইসলাম যদি কায়েম হয় যুবকদের দ্বারাই হবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, কি বলছিলাম জানি? ও থানা ডুমুরিয়া, জেলা খুলনা। না না, ওটা তো ওয়াজ না আব্বা। না না, খুলনা জেলা। হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়াজের কথা বলবেন, বুঝতে পেরেছেন? ওয়াজের কথা বলবেন, বেশি খুলনা খুলনা করেন না। খুলনায় বাড়ি বিদায় একেবারে একেবারে দেখাই দিচ্ছে আমার বাড়ি খুলনায়। দেখবেন এলাকার কিছু মাস্তান আছে, ওর বাড়ির পাশ দিয়ে গেলে কয় আমার বাড়ি কোন জায়গা নস, কয় আমার বাড়ি খুলনা। বাড়ির পাশ দিয়ে যাবি না, তোর খবর আছে। কথা কয় না, কথা কয় না। আর যদি ওর পরিবারের কেউ এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়েছে, বাবা, ওর আপনজন চেয়ারম্যান আর ওটা মন্ত্রী। কথা কয় না, কথা কয় না। তো মাঝে মধ্যে পরিচয় দেয়, আমার যুবকেরা মাঝে মধ্যে পরিচয় দেয়। মোটর সাইকেল নিয়ে গেছে 18 মাইলের মাঝখানে, হঠাৎ করে গাড়ি পুলিশ ধরছে। এই খারা গাড়ির কাগজ কই? কয় আমারে চিনেন? কথা কয় না, কি কয় আমারে চিনেন? কয় না, তুই দেখতেই পাচ্ছি তুই চান্দুর বাপ। আমি হচ্ছে অমুক মন্ত্রীর জ্যাঠাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, ছোট বোনের, আপন শ্বশুরের তার একমাত্র নাতি, সেই নাতির মায়ের ঘরের একমাত্র পুত, সেই পুতের একমাত্র খালাতো বোনের আপন ভাইয়ের, একেবারে আপন ভাইয়েরা ভাইয়ের ছোট শাড়ির বড় নানার একমাত্র ভাইরা ভাইয়ের ছোট নাতির ছোট পুতার বড় ভাই আমি। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? এইরকম পরিচয় দেওয়া লোক বাংলাদেশে নেই। কথা আসতে পারেন কেন? নাই। নিজ নামে ধর্ম পুরুষ, বাবার নামে আধার, শ্বশুরের নামে যে পরিচয় দেয় তার 14 পুরুষ গাধা। নিজ নামে ধন্য পুরুষ, বাবার নামে আধা, শ্বশুরের নামে যে পরিচয় দেয় তার 14 পুরুষ গাধা। কথাটা কেন বললাম? আপনার বাবা কি ছিল এটা বড় পরিচয় নয়, আপনার শ্বশুর কি আছে এটা বড় পরিচয় নয়। আপনার বাবা যদি ভালো হয় পরিচয়টা সবাই দেয়, বাবা যদি চোর হয়, কথা কয় না কেন আপনারা? পরিচয় কেউ দেয় না। বন্ধু, আপনার এলাকার যদি কেউ টিআইসি হয়, আপনার এলাকার যদি কেউ ভালো পজিশনে চাকরি করে, আমরা তার পরিচয়টা খুব সুন্দরভাবে দেই। আপনার এলাকার বিখ্যাত কোন ব্যক্তি যদি থাকে রে, ওই ব্যক্তির নাম আমরা বলি অমুকের বাড়ির পাশে আমার বাড়ি। কিন্তু আপনার বাড়ির পাশে যদি একটা বিখ্যাত চোরের বাড়ি থাকে, ওই পরিচয়টা কিন্তু কেউ বলে না যে অমুক চোরার বাড়ির পাশে। কথা কয় না কেন মুরব্বীরা? ঠিক কিনা বলেন? এই পরিচয় কেউ দেয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার উম্মতের দল, নবীরা সেখানে দল,
আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলাম, কুরআনুল কারীম 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাফ আয়াত নম্বর 2 এবং 3 ডান হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বলে, ইমানদাররা, আরে ইমানদার, ইমান যারা এনেছ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমরা যেটা করো না অন্যদেরকে সেটা বলো না, তোমরা যেটা পছন্দ করো না অন্যদেরকে সেটা পছন্দ করতে বলো না। তার মানে তুমি সেই কাজ নিজে করতে পারো না, অন্যদেরকে তা বলো না। আপনি কি ছিলেন, আপনার বাবা কি ছিল, আপনার শ্বশুর কি ছিল, এটা আপনার বড় পরিচয় নয়। আপনি কেমন, এইটা বড় পরিচয়। সম্মানিত হাজিরিন, যে কথা আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম ওই কথায় আবার গোড়ায় ফিরে যাই। কি বলতেছিলাম? আরে বন্ধু, আজ গোটা পৃথিবীতে আমি আপনাদেরকে বলে যাই রে, এই তাফসীর মাহফিল প্রত্যেক দিন এখানে হবে না রে। এইরকম মাহফিল প্রতিদিন আপনি সাজাইতে পারবেন না রে। এইটা করতে গেলে, শুনতে গেলে তার ভাগ্য থাকা লাগে। কারণ ভালো কাজ করতে গেলে ভাগ্যে থাকা লাগে রে, খারাপ কাজ করতে গেলে তার ভাগ্য জোটাইয়া নিতে হয়। আর ভালো কাজ করতে হলে কপালে তার লেখা থাকে। আরে বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, এই দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম রে, সারা জীবন তো নামাজ পড়েছে, একটা প্রশ্ন করে উত্তর দিয়ে যান। আল্লাহ কি নামাজ পড়তে বলেছেন না নামাজ কায়েম করতে বলেছেন? একটু কথা আসতে কন, কেন জোরে কন। এইবার সবাই কন, নামাজ পড়া কি আর কায়েম করা কি? যদি বলি বন্ধু নামাজ পড়া কি রে, সবাই বলবে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়া এটাই তো কাম। গোটা কোরআন শরীফের মধ্যে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। এই খেয়াল করেন, সুবহানাল্লাহ পরে কয়েন, আগে বুঝেন। আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, কিন্তু নামাজ পড়তে বলেননি। কথা কয় না, কথা কয় না। বিষয়টা একটু ভাববার আছে না, যে হুজুর কি কইলেন, তাহলে নামাজকে পড়া বাদ দিব না? আমি বাদ দিতে কই নাই, আগে কথা বুঝেন। গোটা কোরআন শরীফের মধ্যে এক জায়গায় নাই, 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু কোন জায়গায় নামাজ পড়তে বলেন নাই। যত জায়গায় নামাজের কথা বলেছেন গো, সব জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে নামাজ শুধু পড়া না, নামাজ কায়েম করা মানে হলো নিজে নামাজ পড়তে হবে রে, সমাজে নামাজ কায়েমের বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আজ নামাজি লোকের অভাব নাই, কিন্তু নামাজ কায়েম করার লোকের খুঁজে পাওয়া যায় না। কারণ নামাজ কায়েম করতে হলে মসজিদে কায়েম করা যায় না, নামাজ কায়েম করতে হলে স্ত্রীর কাছে দাওয়াত দিয়ে নামাজ কায়েম করা যায় না। বন্ধু, আজ বাংলাদেশে তাবলীগের লোকের অভাব নাই। বলেন তো দেখি, এত বছর ধরে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 5 চিল্লা তাবলীগের বাইরা দেয়, এত দাওয়াত দেয়, কিন্তু নামাজি আগের থেকে মসজিদে ভরপুর, মুসল্লির খবর নাই। তার মানে বোঝা গেল আজকে
তাবলীগের দেখে মনটা ভরে গেল রে। নামাজ কায়েম করা তাবলীগের কাজ নয়। আমার ভাইরা তাবলীগের যারা দাওয়াত দেয় তারা নামাজের দাওয়াত দেয়, কিন্তু নামাজ কায়েম করার দাওয়াত দেয় না। নামাজের দাওয়াত দেওয়া, নামাজ কায়েম করার কথা তাকেই বলে। তার একটা বাস্তব প্রমাণ আজকের আমি দেখলাম একটা সংবাদে। আপনাদের এই পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ওই বাজারের নাম হলো কদমতলা বাজার। একটু জোরে জোরে কন্যা, কি বাজার? কদমতলা বাজার। এই কদমতলা বাজারে ব্যবসায়িক সমিতি আছে। বাজার একটা কমিটি থাকে না আব্বা? বাজার একটা কমিটি থাকে রে। ওই বাজার কমিটি সিদ্ধান্ত নিয়েছে সব ব্যবসায়ীদেরকে নিয়ে জোহর থেকে শুরু করে আসর, মাগরিব, এশা পর্যন্ত যেই কই টাইম দোকান খোলা থাকে, যেই টাইমে বাজারে লোক থাকে, নিয়ম করে দিয়েছে সবার উদ্যোগ নিয়ে আজ থেকে কোন দোকানদার নামাজ পড়ুক আর নাই পড়ুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নামাজের আজান যখন দিবে নামাজ মসজিদে হবার আগ পর্যন্ত কোন ব্যবসায়ী একটি টাকার ব্যবসা করতে পারবে না। সবাইকে নামাজ পড়তে হবে। একটু হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? একেই বলে নামাজ কায়েম করা। কথা কি বুঝছেন আপনারা? কথা কি বুঝছেন আপনারা? বুঝছেন? অর্থাৎ নামাজ নিজে কায়েম করি। আমার বাংলাদেশের কত বুড়ো আছে, হাজি আছে, কথা কয় না, কথা কয় না। পাশের বাড়ি, পাশের ঘরে বৌমা স্টার জলসা আর জি বাংলা দেখে, সিরিয়াল দেখে, আর হাজি সাহেব মসজিদে যাইয়া সুন্দর কইরা তসবিহ টিপা টিপা নামাজ পড়ে। কি পড়ে খেয়াল করেন? আল্লাহ 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 আল্লাহ। ওর বাড়ি কিন্তু সিরিয়াল চলতিস। এই কথা বলেন না কেন আপনারা? বাড়ি কি চলে? ওর বউ সিরিয়াল দেখে, বৌমা দেখে, সন্তান দেখে, পুতের বউ দেখে, সব সিরিয়াল দেখে, টেলিভিশন দেখে। আর হাজী সাহেব মসজিদে জি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আল্লাহ। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? এর নাম নামাজ কায়েম করা? কথা কন না, এর নাম নামাজ কায়েম করা। ফজরের নামাজ পড়া মসজিদের পাশ দিয়ে যায়, দেখবেন কিছু আন্তর্জাতিক মুসল্লি আছে, হাতের মধ্যে একটা তসবিহ নেই, দেখবেন হাফেজ সাহেবের লগে যায় আর কয় আমার দিকে তাকান, এই দিকে তাকান। হ্যাঁ, তসবির দানা কিভাবে পার হয় দেখেন। হুজুর বাড়ির দিকে সবাই ভালো আছে, আপনার ঘেরের অবস্থা কি? আপনার শরীর অসুস্থ ছিল শুনিলাম। এদিকে তাকান, এদিকে না, তসবির দিকে তাকান। আস্তে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এটা মুসল্লি নেই এখান থেকে ওই একেবারে মেন রাস্তা পর্যন্ত তসবির দ্বারা ফজরের পরে দুই মুসল্লি আমি দেখতেছি। আল্লাহ, এই আন্তর্জাতিক মুসল্লি তো নোবেল দেওয়ার দরকার, নোবেল পুরস্কার দেওয়ার দরকার। ফজরের নামাজ পড়ি, কত বড় বাট পারি। হাতের মধ্যে একখান তসবিহ নিয়ে দুই বুড়ো যাচ্ছে রাস্তা পর্যন্ত, মেন রোডে হাঁটতে হাঁটতে, দুইটা মাগার, দুইটা বৈশা বৈশা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যায়। আমি কই কিরে, দুইজন তো দেখি গল্প করে অথচ তসবির দানা পার হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ইসলাম কি তামাশা করার জায়গা? হাত তুলে কথা বলতে হবে। আপনারা কথা না বললে বাবা আমি দোয়া করে দেবো। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? আমার কথা শুনে একটু কষ্ট হয় মনে হয়, কারণ হক কথা তিতা লাগে। হক কথা কি লাগে? যদি সত্য কথা কই, আরে যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা